হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে নিয়ে এসে আমরা এখন চলে এসেছি জাফলং ভ্রমণে, যেটা হচ্ছে আপনার সিলেট জাফলং, যেটাকে বলে নৈসর্গিক একটি স্থান। তো এখানে মূলত অনেক পর্যটক দেখতে পাবেন। আমি একটু আপনাদেরকে, তো মূলত এখানকার ভিউটা হচ্ছে পুরো অন্যরকম। আর মোটামুটি এত পরিমাণে ক্রাউড হয়েছে আজকে। তো মূলত এখানে আপনার প্রথমে নামতেই দেখতে পাবেন যে মূলত এখানে এরকম একটা সিঁড়ি পাওয়া যাবে সামনে। সিঁড়ি দিয়ে আমরা আস্তে ধীরে এরকমভাবে এখন নামবো, নামার পরে এখান থেকে আমরা সামনের দিকে যাব, নিচের ভিউটা দেখেন। গাইস, এখন আমরা এখান থেকে আমাদের নেমেও নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক ঢালু। এখান থেকে নামার সময় খুব সাবধান, কেয়ারফুলে নামতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বিষয়টা সুন্দর মতো দেখাচ্ছি। এখানে কিন্তু সব পাথর, এখানে কিন্তু সবগুলো পাথর। বাট সিলেটের জাফলংয়ে যেটা সাদা পাথর নামে যেটা পরিচিত, আর ওই সাইডটাতে কিন্তু মানে ওটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখেন এখানে কিন্তু সব তাঁবু কেটে ছোট ছোট করে দোকান করা আছে। ওখানে বিভিন্ন ধরনের, মানে সত্যি একটা সুন্দর একটা নিরিবিলি একটা মোমেন্ট। নিরিবিলি না, বাট এখন আস্তে আস্তে মানে আমি যখন তোমার খাগড়াছড়ি গেছি, আল্লাহ আমার ভূমিকে দেখেন সীতাকুণ্ড পাহাড়ে মানে কারণ কি এমনিতেই আমি পাহাড়ে উঠতে পারি। এখান থেকে চাইলে আপনি এখান থেকে লিখতে পারবেন বিভিন্ন ধরনের আপনার যেহেতু নাম, আপনার নাম বা আপনার প্রিয় স্বজনের নাম, যারই নাম হোক না কেন, আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। আর এখানে মূলত যেটা বললাম, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান। দাম বলে 250 নিলে 200 টাকা একদম কোন বাটা রেট। আর এটা 220 গরম মশলা। আরে ছবি তোলার বিষয়টা মানে কেমন, মানে ছবি তোলার ইয়েটা? ভাইয়া বাছাই করে নিলে 5 টাকা আর এভারেজ নিলে 3 টাকা। ও মানে যত ছবি উঠুক না কেন, যদি সে বাছাই করে নেয় তাহলে 5 টাকা আর এভারেজ নিলে 3 টাকা। এভারেজ যত ছবি উঠুক এভারেজ সব দিয়ে দেবো। সব এটা 3 টাকা করে পড়বে পিস প্রতি। তো বুঝতে পারছি, তো ছবি তোলার ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে আসলে আপনারা এই যে এরকম ছোটদের হেল্প নিয়ে ছবি তুলতে পারবেন। প্রতি ছবি পিস যদি বাছাইকৃতভাবে নেন তাহলে সেই ছবির পিস পড়বে হচ্ছে 5 টাকা। আর যদি আপনি নন বাছাইকৃতভাবে মানে সব একবারে নিয়ে নেন, তাহলে পরে আপনি নিজে বাছাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে 3 টাকা পিস পড়বে। মানে তাদের একটু কষ্টটা কম হবে, বাছাই করে দিতে গেলে একটু কষ্ট হবে, বেছে বেছে দিতে হবে সেই হিসেবে। মূলত এখানে অনেক দোকানপাট আছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এগুলো কি এই ম্যাক্সিমাম যে এই যে চা পাতাগুলো দেখতেছে, এগুলো সব তো এখানকার সিলেটেরই নাকি? এখানে অনেক কিছুই আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতেও পারেন। এখানে সব বাইরের দোকান আছে, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, খেলনার থেকে শুরু করে বাচ্চাদের। এমনকি আমার সব থেকে বেশি ভালো লেগেছে কোনটা জানেন? সব থেকে বেশি ভালো লেগেছে আমার মানে পাথরে মানে সুন্দর করে মানে নাম খোদাই করে লেখা যায়, এবং সেটা বিভিন্ন ডিজাইন করা যায়। ওটা দেখে আমার সত্যি আমার মানে আমি মুগ্ধ হয়ে গেছি। সামনে বাংলাদেশ মূলত আমরা এখন পুরোটা একটু ঘুরে ঘুরে দেখবো। মেন যে ফটকটা আমাদের এই যে ছোট ভাইকে রাখা হয়েছে, মানে শুধু ক্যামেরাম্যান হিসেবে ছবি তোলার জন্য।
ওর কাজ খালি ছবি তোলা। আচ্ছা ওইগুলা কি ইন্ডিয়ার ভিতরে না? এই পাহাড়ের ওইটা ইন্ডিয়ার ভিতরে। তো গাইস দেখতে পাচ্ছেন ওই সামনে কিছু ঘর, সাদা পাহাড়, ওই ওই পুরো পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, মানে ওইটা টোটালি কিন্তু ইন্ডিয়ার ভিতরে, ঠিক আছে। এখন সে ছবি উঠতেছে। আর এখানে আপনার হোটেল আছে। আর মূলত মানে মেন যে আকর্ষণ যেটা, ওই ওই পাহাড়ের উপরে হয়তো যেতে দেয় না, কারণ ওই জায়গায় ওঠা সম্পূর্ণ নিষেধ। আর ওইগুলো আছে টোটালি ইন্ডিয়া। ওখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ওখানে ঝর্ণাও আছে, বাট ঝর্ণাটা এখন নাই, মেবি ওখানে ঝর্ণা পড়ে। আর এটা হচ্ছে সম্পূর্ণ বালি। আচ্ছা এই নৌকার বিষয়টা কি, নৌকা কি ভাড়া হিসেবে জাস্ট এমনি ঘোরার জন্য, নাকি এরকম কোনো মানে এখানে স্থান আছে যে সেই স্থানে নৌকা সেখানে পার করে দেবে বা নিয়ে যাবে? জাস্ট এমনি ঘোরার জন্য, মানে এটা ঘন্টা হিসেবে বা যতটুকু ঘুরতে পারে ওই হিসেবে টাকা নেয়। এখানে লেক, ছোট্ট একটা লেক আছে, মানে লেকের মতো পানি জমে এখানে, কিন্তু প্রায় লেকের মতোই হয়ে গেছে। আর মূলত এখানে বিভিন্ন ধরনের বোট ভাড়া পাওয়া যায়। ওই যে সামনে কিছু বোট আছে, তারপরে এখানে কিন্তু নৌকা আছে। আপনি চাইলে এই নৌকাগুলো ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে আপনি ঘুরতে পারবেন। যেহেতু ওই সাইডে কিন্তু বেশি একটা পানি নেই, তো ওই সাইডটা, তারপরে এই যে এই সাইডটা টোটালি কিন্তু পানি এখন শুকাই গেছে, যেহেতু এখন পানি। আর গাইস একটা জিনিস মানে যেটা সব থেকে মজার একটা বিষয় যেটা হচ্ছে, মানে এখানকার পানি, মানে এখানকার পানিটা যদি আপনারা দেখেন তাহলে মানে কি বলবো, আমার এখানে নামতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। আমি আপনাদের একটু দেখানোর জন্য যাই। দেখেন এখানকার পানিটা হচ্ছে একবারে ফ্লোটিং, একবারে পরিষ্কার পানি, কিন্তু এক ফোঁটা ঘোলাও না বা এক ফোঁটা কিন্তু আপনার যে মানে ময়লা সেরকম কিছু না। আপনি ভিতরে কি আছে আপনি সেটা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন। আমি একটা পাথর পেয়েছি এখানে মানে কি বলবো, মানে বিষয় অনেক সুন্দর একটা মোমেন্ট। এখানে যদি না আসেন, আসলেই বাংলাদেশটা যে কত সুন্দর, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, আপনারা না আসলে সেই জায়গাগুলা কিন্তু মানে অনুভব করতে পারবেন না। আর এটার পুরোপুরি ফিল নিতে হলে, অনুভব করতে হলে আপনাকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সাজেস্ট করব যে যখনই কোনো সুযোগ যদি পেয়ে যান, সুযোগ করে নিয়ে, যদি সুযোগ নাও পান, সুযোগ করে নিয়ে এরকম একটা ট্যুরে চলে আসবেন। আর বিশেষ করে আপনাদের ট্যুরে আসার জন্য হয়তো এখানে আপনি আলাদাভাবে আসতে গেলে আপনার কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে, কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে, আমাদের বর্তমানে ফেসবুকে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ভ্রমণপ্রিয় পর্যটক নামে। শুধু একটা না, এরকম বহু গ্রুপ আছে, হয়তো কিছুটা ট্রাস্টেড এবং কিছুটা ট্রাস্টেড না। তো এখানে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন, যাচাই করে নিলে আপনার এই ভ্রমণপ্রিয় পর্যটক, আমি যে গ্রুপ থেকে মানে ট্রাভেল করি, তো ওদের গ্রুপ থেকে আমি মূলত ট্রাভেলটা করে থাকি। তো ওখানে মূলত দেখা যায় তাদের একদম সীমিত খরচে সুন্দর সুন্দর ট্যুরগুলা করা যায়। তো যেহেতু আমি এখানে ট্যুরে এসেছি তাদের গ্রুপের মাধ্যম দিয়েই, আপনারাও যদি এরকম ট্যুর করতে চান, আপনারা ফেসবুকে এরকম গ্রুপ খুঁজে নেবেন। আর অবশ্য যদি আপনারা চান যে এরকম এই আমার মতো সেম এই গ্রুপের সাথে আপনারা ট্যুরে আসতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, আপনারা টোটাল এই ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন ভ্রমণপ্রিয় পর্যটক, গ্রুপে গিয়ে ভ্রমণপ্রিয় পর্যটক দিয়ে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এখানে প্রত্যেক সপ্তাহে ট্যুর দেওয়া হয় বিভিন্ন জায়গায়, সেখানে অল্প খরচে। তো আমি মূলত এখন ভিউটা আপনাদেরকে দেখাবো। আর মূলত এই লেকটা কিন্তু অনেক সুন্দর, এখানে চাইলে আপনারা গোসলও করতে পারবেন। এখানে সবাই যার যার মতো ছবি উঠতেছে। আর ওই সাইডটা হচ্ছে টোটালি ইন্ডিয়ার সাইড, ওইটা টোটাল ইন্ডিয়ার সাইড, ওখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
এই পারের লোকজন ওই পারে যেতে পারবে না, আর ওখানে উঠতেও পারবে না। ওখানে দেখতে পাচ্ছি গাড়িও চলছে, রাস্তা আছে। এটা টোটালি মনে হয় ইন্ডিয়ার ভিতর দিয়ে রাস্তাটা গেছে। হয়তো ক্যামেরায় সেভাবে আসতেছে না, ওই যে হয়তো একটু একটু হলেও দেখতে পারবেন যে ওখানে কিন্তু গাড়ি চলাচল করতেছে, যে প্রাইভেট কার দেখা যাচ্ছে। আর উপরের বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, ওখানে কিন্তু যাওয়া যাবে না।